আজকে যে ক্লাস হবে পূর্ণ সংখ্যা নিয়ে প্রথম অঙ্ক দেখো কি আছে। প্রথম অঙ্ক আছে যে ছয়টি ক্রমিক বলতে কি, যে তোমার পর পর ক্রমিক মানেই হচ্ছে পর পর পূর্ণ সংখ্যার প্রথম তিনটির সমষ্টি। এই 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, ধরো 6টা সংখ্যার প্রথম তিনটা, এই তিনটার যোগফল দেওয়া আছে। যোগফল দেওয়া আছে কত? 63। একটা জিনিস মাথায় রাখবে সব সময়, যখনই যোগফলকে আমি 3 দ্বারা ভাগ করব, তাহলে 3 দ্বারা ভাগ করলে আমি যে 63কে আমি 3 দ্বারা ভাগ করছি, 3 দুগুণে 6, 2 1 2, মানে 21 পেলাম। এই 21টা হচ্ছে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার মিডিল সংখ্যা বলা হয়। 3 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিডিল সংখ্যা। তাহলে যেহেতু এখানে লেখাই আছে ক্রমিক মানে পরপর, তাহলে 21-এর আগে আছে 20, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25। খুব সহজ পদ্ধতি বেরিয়ে যাবে। শেষ তিনটি সংখ্যার সমষ্টি, মানে আমার এই তিনটা সংখ্যার সমষ্টি কত, মানে 23 24 25। 23 24 25-এর যোগফল কত বলেছে। তাহলে 4 5 9 3-এ 4 5 9 3-এ 12, 2 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, 72। অপশন সি উত্তর হয়ে গেল 72, 72। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। সবসময় মনে রাখবে পর পর যদি দেওয়া থাকে, এই তিনটির সমষ্টি দেওয়া থাকে, 5টির সমষ্টি দেওয়া থাকবে, মিডিল সংখ্যা মানে এদিকের থেকেও দেখো 1 2 3, 1 2 3, মানে এই যে 2 এর যে স্থানটা, এই যে এর কোন স্থানের আমি এদিকের থেকেও 3 করতে পারি, আর 1 এদিকেও 2 হচ্ছে, আর এটা 3। তুমি যদি তার জন্য এটাকে মিডিল সংখ্যা বলা হয়, মধ্যিখানের সংখ্যা। মধ্যিখানের সংখ্যা কি করে বলা হয়, ওই মোট কে যদি আমি মানে যেটা গড় মান, এটা অ্যাকচুয়ালি কি বেরোলো গড়, ওই যে প্রথম তিনটি সংখ্যার গড় কত বেরোলো না, গড় মান বেরোলো 21। গড় মান যে বেরোলো 21, এই 21টাই হচ্ছে মধ্যিখানের সংখ্যা, মিডিল সংখ্যা বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পরের অঙ্কে আমি লাইভ পোল চালু করে দিচ্ছি, সকালে উত্তর দেওয়ার চেষ্টা করো। একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত। খুব সুন্দর অঙ্ক, একটা খুব দারুণ অঙ্ক, খুব সোজা অঙ্ক, ওই জন্য কম সময় দিয়েছি। উত্তর দেওয়া হয়েছে, মাত্র দুজনের সঠিক উত্তর হয়েছে, বর্ণালী মন্ডল আর শ্রেয়া মন্ডল। দেখো পরের অঙ্ক 2 নম্বর অঙ্ক কি আছে। 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো, একটি সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে, হ্যাঁ একটা যে কোনো সংখ্যা আছে, আমি সংখ্যাটা মানে যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক, সেটাকে বলা হয় ভাজক। আর যেটা কে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা ফল বেরায় সেটা হচ্ছে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটাকে ভাগশেষ বা অবশিষ্ট যা বলতে পারো, ভাগশেষ বা অবশিষ্ট যে কোনো দুটোরে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তাহলে 42 দ্বারা ভাগ করছি, তার মানে 42 হচ্ছে ভাজক, তখন ভাগশেষ থাকে 25। ভাগশেষ কত থাকে 25। ওই সংখ্যাটাকে যদি 42-এর জায়গায় আমি যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে। এখানেই প্রশ্ন চাইছে ভাগশেষ কত থাকতে পারে। দেখো এই দুটার মধ্যে সম্পর্ক আছে কি, দেখো 42 হচ্ছে 7-এর গুণিতক, 42 হচ্ছে 7-এর গুণিতক, তাহলে মানে 6 গুণ 42, 7-এর সঙ্গে 6 গুণ করলে 6 7 42। তার মানে যে সংখ্যায় থাকুক না কেন আমার দেখে লাভ নেই, ভাজ্য কত আছে দেখে লাভ নেই। যেহেতু 42-এর সাথে দুটা ভাজক, দুটাই তো ভাজক, 42ও ভাজক আর 7ও ভাজক, তাহলে এই যে ভাজক, এই ভাজক যদি ভাজকের মধ্যে যদি সম্পর্ক থাকে, গুণনীয়ক গুণিতকের যদি সম্পর্ক থাকে, সেক্ষেত্রে অবশিষ্ট যেটা থাকে 25, এই 25কেই আমি 7 দ্বারা ভাগ করলে 3 7 21, হ্যাঁ আর 3,
তাহলে অবশিষ্ট কত থাকবে 3। মানে আমার 42 দ্বারা ভাগ যাচ্ছে মানে এতটা, মানে 7 দ্বারা ভাগ করলে আবার তো ভাগ যাবে, যে 25 থেকে আরো তো ভাগ যাবে, যেহেতু 7-এর থেকে বড় 25টা অ্যান্সার হয়ে যাবে, অবশিষ্ট থাকবে 3। অপশন বি উত্তর দেওয়া হয়ে গেছিল। টাইপের প্রশ্ন দেখো আরেকটা আমি দিচ্ছি এখানে, এরকম যে কোন সংখ্যাকে এইখানে 42-এর জায়গায় দিয়ে দিল 56, 42-এর জায়গায় দিয়ে দিল ধরো 1 মিনিট, 42-এর জায়গায় দিয়ে দিল ধরো 56, 56 দিয়ে দিল। 56 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ধরো, যাই হোক আমি বললাম 23। হ্যাঁ, এরপর সেই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? বা 25 ধরো না, ভাগশেষ থাকে 25, এখানে চেঞ্জ করে দিলাম খালি। তাহলে দেখো এই যে দুটাই তো ভাজক, 56 আর 56, 56 আর 8 যাই দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ থাকে 56 দ্বারা ভাগ করলে 25 ভাগশেষ থাকে, তাহলে ওই সংখ্যাটাকে 8 দ্বারা, এই দুটার মধ্যে দেখো সম্পর্ক আছে, গুণনীয়ক গুণিতকে, তার মানে 8 দ্বারা তো আরো যাবে, 3 8 24, ভাগশেষ কত থাকছে 1। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আমি এই টাইপের দুটো অঙ্ক দিত, মানে তোমাদেরকে পরীক্ষায় পাল্টে দেয় সংখ্যাগুলা, একটু ভাষাটা পাল্টে দিতে পারে। এখানে আমি তোমাদেরকে 42 56 শিখিয়েছি, অন্য কিছু দিয়ে দিল। 63 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 20, তাহলে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত, এরকম ব্যাপারটা। আশা করি সবাই বুঝতে পেরে গেছ। কারণ একটা ভাগ অঙ্ক আছে, ভাগ অঙ্ক আমি এইভাবে যেমন ভাগ করি এভাবে, তাহলে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাগফল, আর এটা ভাগশেষ। আচ্ছা, তাহলে কোন ভাগ অঙ্কের ভাজক ভাগফলের 12 গুণ, ভাজক হচ্ছে ভাগফলের 12 গুণ। তাহলে বলেছে যে ভাজক হচ্ছে ভাগফলের 12 গুণ, ভাগফলের 12 গুণ, মানে ভাগফল যদি ধরো 2 হয়, তার মানে ভাজক কত হবে 12 গুণিত 2, 12 দুগুণে 24 হয়ে যাবে, এরকম 12 গুণ। তাহলে 12 গুণ ব্যাপারটা বুঝতে পেরে গেছ। আচ্ছা, এরপরে দেখো এখানে, এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষ এর 5 গুণ কে? ভাজক। ভালো করে অঙ্কটা পড়ে, ভাজক। তাহলে ভাগশেষ যদি 36 হয়, এই দেখো 36 করলাম, হ্যাঁ, ভাগশেষ এবং ভাগশেষের 5 গুণ, তাহলে এর 5 গুণ ভাজক। তাহলে এই 36-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, তাহলে আমি ভাজক পেয়ে যাচ্ছি। তাহলে 5 6 30 0, আর 3 5 15, 15 3 18, 180। আচ্ছা, এর 12 গুণ, তাহলে ভাজক পেয়ে গেলাম, আর তাহলে ভাগফল মানে তাহলে এই যে এইটা 180 কে আমি যদি 12 দ্বারা ভাগ করি, মানে ভাগফল দেওয়া থাকলে 12 দ্বারা গুণ করতাম, কিন্তু ভাজক দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ভাগ করবো 12 দ্বারা। 12 15 180, 12 15 100, তাহলে ভাগফল কত পেয়ে গেলাম 15। দেখো 15-র সঙ্গে যদি আমি 12 গুণ করি, 15-র সাথে আমি যদি 12 গুণ করি, তাহলে সেক্ষেত্রে 15-র সাথে আমি যদি 12 গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমার 180 হবে, 12 15। যাই হোক, মোটামুটি আমি সবই পেয়ে গেছি। আমাকে চাইছে ভাজ্য সমানে কি? ভাজ্য সূত্র আমরা জানি কি, ভাজক হচ্ছে 180 গুণিত ভাগফল যোগ ভাগশেষ, তাহলে কত হয়ে যাচ্ছে 0 8 15 120, 0 হাতে থাকে 12, 12 15 27 প্লাস 36, তাহলে হয়ে যাচ্ছে 2736, যোগ করলে 2736 অ্যান্সার হয়ে যাচ্ছে ভাজ্য সমানে। ভালোভাবে অঙ্কগুলা বাড়িতে, অপশন বি উত্তর হয়ে গেল। ভালোভাবে বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কিভাবে হচ্ছে না হচ্ছে ইয়ে করে দেখবে, তাহলে অবশ্যই তোমরা জিনিসগুলো বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করার পর অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো, একটা ছুরিকে যতবার শান দেওয়া হবে ছুরিটা তত ধারালো হবে, সেরকম পড়াশোনাটা যতবার রিভাইজ দিবে তত ধারালো হতে থাকবে তোমার ভাবার। তখন তুমি অঙ্কটা দেখলেই বলতে পারবে, খাতা কলমও লাগবে না, যত বেশি প্র্যাকটিস করবে। 5টি ক্রমিক সংখ্যার প্রথম ও শেষটির অন্তর হলো কত? যে কোনো 5টি ধরো, তুমি 1 থেকে ধরো 1 2 3 4 5, শেষ প্রথম আর শেষের অন্তর, এই দুটার অন্তর কত হচ্ছে 4। যে কোনো তুমি 10 11 12 13 14, 5টা অঙ্ক হয়ে গেল। এই যে শেষ আর প্রথমের পার্থক্য কত হয়ে যাবে 4। যে কোনো সংখ্যা ধরতে পারো তুমি, 91 92 93 94 95, যে কোনো সংখ্যা ধরতে পারো। এই যে শেষ আর এই যে প্রথম, এই দুটার পার্থক্য হয়ে যাবে 4, যা ধরতে পারো। তাহলে অপশন বি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেছো।
পরের যে অঙ্কটা আছে 5 নাম্বার অঙ্ক কি আছে, দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 5 ও 6 ভাগশেষ থাকে। দুটি সংখ্যা, হ্যাঁ, সংখ্যা দুটির সমষ্টিকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তাহলে ভাজক কত? দুটি সংখ্যা আলাদা আলাদা আছে, দুটি সংখ্যা আলাদা আলাদা আছে, ভাগ করলে 5 ও 6 ভাগশেষ থাকে দুটি সংখ্যাকে। দুটি সংখ্যা কিন্তু আলাদা। ধরো আমি বলছি এখানে তোমাদেরকে বলছি, ধরো এইভাবে আমি তাও প্যাটার্নটা আমি করে দিচ্ছি। দেখো একই সংখ্যা, যাই কোন সংখ্যাটা আমি জানি না, আমাকে ভাজকটাই নির্ণয় করতে বলেছে। তাহলে যেটা ভাজক হবে, ধরো আমি বললাম 2 যদি হয়, তাহলে 2 দ্বারা ভাগ করলে 5, এটা আলাদা সংখ্যা হবে। কিন্তু আমি 2 ধরছি না, 2 থেকে বড় ধরছি। এই কেউ কথা বলবে না। আচ্ছা, এখানে ধরো আমি ধরে নিলাম 9। ধরো প্রত্যেকটি সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে, হ্যাঁ ধরো আমি 50 ধরলাম, এখানে 9 দ্বারা ভাগ করলে 5 9 5 10 5 9 45, 5 ভাগশেষ থাকছে। এবার অন্য একটি সংখ্যাকে একই 9 দ্বারা যদি ভাগ করি, ভাগশেষ থাকে 6, ভাগশেষ থাকে 6। তাহলে এটা আমি ধরতে পারি আমি 51। ধরো দুটি সংখ্যায়, দেখো দুটি সংখ্যা আলাদা হয়ে গেল, দুটি সংখ্যা আলাদা হয়ে গেল, 51 হয়ে গেল। তাহলে 5 9 45, এই যে 6। আমি এই যে এটা 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 তোমাদেরকে বোঝানোর জন্য আমি করছি যে 9 সেটা নয়, 9 কিন্তু নয়। হ্যাঁ, এখানে বলি সংখ্যা দুটির সমষ্টি, এই দুটাকে এখন আমার যদি যোগ করি, এই দুটাকে 50 আর 51, তখন ওই সংখ্যা দিয়ে, মানে এই যে 9 দিয়ে যখন ভাগ করবো তখন ভাগশেষ থাকবে। ধরো এই দুটাকে ভাগ করলো, যোগ করলে 101 হচ্ছে। এরপরে 101 কে যদি 9 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকবে? 3 ভাগশেষ থাকবে, এরকম ব্যাপারটা আসছে। তাহলে ভাজক কত? ভাজকটি এই যে 5 আর 6 যেগুলা ভাগশেষ থাকে, মনে রাখবে যেগুলা ভাগশেষ থাকে এই দুটায় যোগ করে দিতে হবে। 6 5 কত হয়? 11। আর তৃতীয় যে ভাগশেষ, মানে এই দুটার যোগফল করে তো ভাগ করাচ্ছে না, তাহলে সেটা বিয়োগ দিতে হয় 8 থেকে, সেটাই বেরিয়ে যায় ভাজক। বুঝতে পেরে গেছো সবাই? আমি ওই জন্য সুন্দর একটা অঙ্ক। পরের অঙ্ক কি আছে, যে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে, একটি সংখ্যাকে আমি যদি 5 দ্বারা ভাগ করি, কোন একটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3। ওই সংখ্যাটির, এই যে এখানে যে সংখ্যাটা বসবে, এই ভাজ্য যেটা বলছি, যেটা ভাজ্য বলছি, এই ভাজ্যের যদি বর্গ করা হয়, সেই বর্গটাকে 5 দ্বারা ভাগ করলে, তুমি দেখো 3, তুমি এখানে 8, এই কার মাইক অন আছে? মাইকটা অফ করো। 8 5 1 5 3 8, দেখো বিয়োগফল তাহলে 8 থাকছে, তাহলে 3 থাকছে। তাহলে আমি 8 এর বর্গ, 8 এর বর্গ কত? 64। 8 এর বর্গ 64, এই যে 8 এর বর্গ বসলো এখানে, হ্যাঁ 8 এর বর্গ, তাহলে বর্গ বসে গেল 64। তাহলে আমি এখন 5টাকে 5 দ্বারা 64 কে ভাগ করি, 1 14 5 2 10, তাহলে অবশিষ্ট থাকছে 4। অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে। তুমি এটা এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। সবাই বুঝতে পেরেছো তো? স্যার অঙ্কটা আরেকবার বলুন, কিভাবে বললেন? ঠিক বুঝতে পারলাম না। বলছে একটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে। 5 দ্বারা ভাগ করলে, এখানে তো সংখ্যাটা দেওয়া নেই, তুমি যা সংখ্যায় ধরতে পারো। ধরো তুমি 23 ধরতে পারো সংখ্যাটাকে। 23 ধরলে কি হবে? 23 ধরলে যদি 5 4 20, 3 ভাগশেষ থাকছে। আচ্ছা, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার 23 আমি ধরবো কেন? এই প্রশ্নটা করতেই পারো। কারণ দেখো আমার 3 ভাগশেষ থাকবে, এরকম সংখ্যা কি হবে? এই দুটাই গুণ করতে, সরি, এমন সংখ্যা, মানে 5 এর গুণিতক ধরতে হবে একটা। 5 এর গুণিতক যে কোনো গুণিতক তুমি ধরতে পারো। এখানে আমি 4 গুণিতক ধরেছি, প্রথমেরটা এটা আমি 1 গুণিতক ধরেছি, 5 1 5, আর এইটা যোগ করে দিয়েছি 3টা ভাগশেষটা। তাহলে 4 5 20 হয়, 20 সঙ্গে 3 যোগ করলে এই যে 23টা এলো। সংখ্যা ধরে করলে তাড়াতাড়ি হয় আর। আচ্ছা, একটি সঙ্গে 23, তাহলে 23 এর স্কোয়ার, এখানে কি বলছে? ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে এই সংখ্যার, মানে এই যে ভাজকের বর্গ কত হবে? তাহলে 529। 23 এর বর্গ হচ্ছে 529। তাহলে 5 দ্বারা যদি আমি ভাগ করি, 5 1 5 2 0 9, 5 5 25, তাহলে অবশিষ্ট তুমি যাই ধরো 4। বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। আর আমি কেন প্রথমে ছোট সংখ্যা ধরলাম?
করতে হবে। আমি কারণ ছোট সংখ্যা কেন ধরলাম না, তার বর্গ নির্ণয় করতে হবে, কারণ 23-এর বর্গ 529, ভাগটাও বড় হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, সবসময় ছোট সংখ্যা ধরবে, অনেক তাড়াতাড়ি হবে। না। ভালো করে মন দিয়ে পড়া। ভাজ্য 37,600 ভার্সেস 52 ভার্সেসও 52 অপেক্ষা 52 অপেক্ষা বেশি, কিন্তু 104 অপেক্ষা কম হলে ভাজক কত? আশি। সুমন পাত্র, অর্ণব নায়েক আর দেবাশিস মন্ডল। সুমন পাত্র, বলো অঙ্কটা কেমন করে করিস? আচ্ছা, সুমন পাত্র তো মাইকের প্রবলেম, ওর বাবা ফোন করেছিল। আচ্ছা দেবাশিস, আন্দাজে ঘন্টা উত্তর মেরে দিলে হয় না। দেবাশিস লাইনে আসে না? হ্যাঁ স্যার আছি। বল। স্যার আছি। বল দেবাশিস, বল। স্যার আছি। হ্যাঁ রে বল, স্যার অঙ্কটা আছি। কেমন করে করলি? উত্তরটা দিদিছে, অঙ্কটা কেমন করে করলি? তিনজনে ঠিক হয়েছে। দেবাশিস, অর্ণব নায়ক। না আন্দাজে ঘন্টা মেরেছিস? দেবাশিস, অর্ণব স্যার। নায়ক বল। আন্দাজে ঘন্টা মারছিস কেন? খাতায় অঙ্কটা তো কর। আমি এবার ট্রাই তো করি। অর্ণব মাহাতো, অর্ণব নায়ক বল। অর্ণব নায়ক, লাইনে আছে না চলে গেছে? অর্ণব নায়ক, আছি স্যার। বল কিভাবে করলি? তাড়াতাড়ি বল। ভাজক বলেছে না, আন্দাজে ঘন্টা মেরেছিস? সোহম, পারবি? দেখি ট্রাই কর। এটা ভাজকের সূত্র হবে তো, ভাজকের সূত্র হ্যাঁ, ধরে তো ভাজকের অঙ্কটা সূত্রই তো করতে হবে। হ্যাঁ, ভাজ্য বলেছে দেখো পরের অঙ্ক কি আছে, পরপর 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে 210 হলে ওই সংখ্যাগুলির সমষ্টি হবে কত? ওই সংখ্যাগুলির সমষ্টি কত হবে, মানে যোগফল। পরপর তিনটি সংখ্যা, পরপর 3টি সংখ্যা বলেছে এখানে। তাহলে আমি এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমি এখানে প্রথমে চালাবো 2 দেখুন। সবাই দেখো, সবাই 2 একে 2, 5 দিয়ে 10, 3 যাবে 3 3 9, 3 5 15, আর 3 7 সরি 7 চালিয়ে দিলাম, 5 যাবে, 5 7 35। দেখো এখানে বলেছে যে 3টি পরপর সংখ্যা, দেখো এই যে এই দুটাই গুণ করলে কত হয়ে যাচ্ছে 6, 5 6 আর 7।
5 6 আর 7। দেখো এই উৎপাদক বিশ্লেষণ করলেই তুমি 3টি সংখ্যা পেয়ে যাবে। তাহলে 3টি সংখ্যা আমি পেয়ে গেলাম। এদের যোগফল চাইছে 6 5 11 7 18। অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। দেখো কত সোজা ছিল অঙ্কটা। উৎপাদক এখানে গুণফল বলেছে, যোগফল নয়। এখানে গুণফল বলেছে, যোগফল বলেনি। যোগফল বললে তুমি ওই 70 যেটা পেলাম ওটা হচ্ছে, যদি যোগফল বলতো এটা, তাহলে 70 যেটা পাবো সেটা হচ্ছে মধ্যিখানের সংখ্যা। তাহলে এর 70 মানে 69 হতো এখানটা, আর এখানটা হচ্ছে 71। তাহলে এরকম ভাবে এটা ভালো করে অঙ্কটা ওই জন্য বলি পড়বে সবাই, যে এটা গুণফল দেওয়া আছে। গুণফল, তাহলে গুণফল দেওয়া থাকলে উৎপাদক বিশ্লেষণ করবে। আর যেহেতু এখানে পরপর 3টি সংখ্যা বলেছে, পরপর 3টি সংখ্যা, সেক্ষেত্রে আমি এই যে দেখো 3 দুগুণে কি হয় 6, এখানে তো 5 পেয়ে গেছি 7 পেয়ে গেছি, তাহলে 5 6 7 এই তিনটাকে দেখো গুণ করো। 5 6 30, আর 30-এর সঙ্গে 7 গুণ করলে 210 হয়। আর এই তিনটার যোগফল চাইছে, যোগফল হবে 18। আশা করি সবাই বুঝতে পেরে গেছো।